আমরা বেশ কয়েকটা অ্যাকাউন্ট এখানে তৈরি করার চেষ্টা করছি, আমি আরো ডিলিট করছি। তো এখনো আমি এই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারি। এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট, সো আমরা ডিলিট করলাম। এখন আর আমাদের অ্যাকাউন্ট নাই, আমি চাইলে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, যেমন এই যে টম কুইজের নামে, ঠিক আছে, টম, তারপর হচ্ছে পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। সো আমি 1 থেকে 6 পর্যন্ত দিব। আর এই যে এই দুইটা ফিল্ড যদি ম্যাচিং না হয় তাহলে আমরা সামনের দিকে যাইতে দিব না, এই ভ্যালিডেশন আমরা সামনে করবো। আপাতত হচ্ছে আমরা একটা তৈরি করতে পারি। আমি যদি ইন্সপেক্টে যাই তাহলে এই যে একটা ইউজার কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি তাহলে এই যে হয়েছে, ওকে ফাইন, আমাদের অ্যাকাউন্ট হয়েছে। এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, লগ ইন করতে চাই, যেমন হচ্ছে মেইলটাকে দিলাম, দিয়ে আমি যদি পাসওয়ার্ডটাকে ঠিকভাবে দেই, দিয়ে লগ ইনে ক্লিক করি, তাহলে ঠিকভাবে কিন্তু লগ ইন হয়েছে। বাট আমরা বুঝতে পারতেছি না যে ইউজার আসলেই লগ ইন হয়েছে বা ইউজার আছে কিনা। আমি যদি রিলোড করি এখানে কিছু দেখতে পারতেছি না যে ইউজার আছে কিনা। এখন দেখার সিস্টেম কি, ইউজার যে আছে সেই ইউজারে কিন্তু একটা মেইল আছে, সেই মেইলটাকে আমরা কোথাও একটা দেখাইতে পারি। আর যদি ইউজার লগ ইন থাকে তাহলে তার সামনে আমরা নতুন করে লগ ইন কেন দেখাবো, আমরা তার সামনে দেখাবো লগ আউট, যে তুমি লগ ইন আছো লগ আউট করো। আর যে লগ ইন নাই তার সামনে আমরা লগ ইন বাটনটা দেখাবো, আর যে লগ ইন আছে তার সামনে আমরা লগ আউট বাটনটা দেখাবো। এরকম হচ্ছে একটা সিস্টেম করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ইউজার যে আছে বর্তমানে যে লগ ইন হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে, ধরবো কিভাবে। তো এই জন্য হচ্ছে আমি ডকুমেন্টেশনে গিয়ে ম্যানেজ ইউজার নামের একটি ব্রাউট আছে, এখানে ক্লিক করার পর আমি যদি একটু স্ক্রল করি প্রথমেই আমরা পেয়ে যাব যে গেট দ্য কারেন্টলি সাইন ইন ইউজার, মানে বর্তমানে যে কারেন্ট ইউজারটা আছে সাইন ইন ইউজার সেটাকে আমরা ধরতে পারবো কোন সিস্টেমের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে। এখানে আমাদের ফায়ারবেস থেকে একটা ফাংশনকে কল করতে হবে যেটা নাম হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ। সে কি নেয়, একটা প্যারামিটার নিবে অথ, আর তারপর হচ্ছে আপনি যে কোনো নাম দিয়ে ধরতে পারেন, ইউজার দিতে পারেন, যে কোনো নামই দিতে পারেন, ক্রেডেনশিয়াল ইউজার, যে কোনো নাম। তারপর এখানে বলতেছে ইফ যদি ইউজার থাকে তাহলে আমরা ইউজারের ইউআইডিটা পাওয়ার চেষ্টা করতেছি, ইউজার না থাকলে আমরা কনসোল লক করে দেখাইতে পারি যে না ইউজার ইজ সাইন আউট, এরকম দেখাইতে পারি। তো এটা করার জন্য আমি কি করতে পারি, আমাদের যে এই যে অথ প্রোভাইডার আছে এখানেই কিন্তু আমরা আমাদের ফায়ারবেসের সকল জিনিস করে আবার আমরা এটাকে রিটার্ন করতেছি, মানে একটা অবজেক্ট আকারে পাঠাই দিচ্ছি। কাকে পাঠাই দিচ্ছি, যে চিলড্রেন আকারে ভ্যালু হিসেবে অথ ইনফরমেশন, যাতে আমরা যে কোনো কম্পোনেন্টের মধ্যেই অ্যাক্সেস করতে পারি। তো যেহেতু এখানে ইউজার ক্রিয়েট করতেছি, এই যে এটা হচ্ছে ক্রিয়েট ইউজার, এটা হচ্ছে সাইন ইন ইউজার, তো আমরা এই জায়গার মধ্যেই ওই কাজটা করতে পারি, আমরা দেখে দেখে করতে পারি। সো আমি কি করতে পারি, অন অথ স্টেট চেঞ্জ, এটা আমাদের লাগবে। সো অন অথ স্টেট চেঞ্জ আমি যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট করতেছে, তো আমি এটাকে ইম্পোর্ট করতে পারি। ক্লিক করলাম, এই যে উপরে কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে অন অথ স্টেট চেঞ্জ, এটা লাগবে, ইম্পোর্ট করতে হবে, নাহলে কাজ করবে না। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওকে। তারপর কি লাগবে, সে একটা অথ নিবে। তো অথ কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, যে অথ কিন্তু আমরা এর আগে নিছিলাম ওই যে এখানে দেওয়ার জন্য। এই ফাংশনকে যখন কেউ কল করবে তখন সে প্যারামিটার হিসেবে ইমেল পাসওয়ার্ড দিবে, বা ডিফল্ট ভাবে অথটাকে আমরা এই জায়গা থেকেই দেওয়ার চেষ্টা করছিলাম, যে এই জায়গার মধ্যেও কিন্তু অথটাকে আমরা দিছি। তো অথ যেহেতু আমাদের এখানেই আছে আমরা কিছুই না, জাস্ট অথটাকে লিখে দিব। ওকে, অথ লিখলাম, এরপর একটা কমা দিতে হবে যেহেতু তারা এখানে একটা কমা দিছে। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এইভাবে হচ্ছে একটা ফাংশনকে লেখার চেষ্টা করব, এইভাবে আমরা একটা ফাংশন লিখবো, বাট এইখানে আমরা দিয়ে দিব, তারা যেহেতু ইউজার দিয়েছে আমরা ইউজার দিলাম, বা আপনি যে কোনো নামই দিতে পারেন, কোনোই সমস্যা নাই। ওকে, তারপর তারা এখানে একটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করছে যে ইফ যদি ইউজার থাকে, তখন আমরা আপাতত একটা কনসোল লক করি, কিছু না করলাম, কনসোল লক করব আমরা, যে যদি ইউজার থাকে তাহলে আমরা এখানে কনসোল লগে বলতে পারি যে লগড ইন ইউজার, মানে ইউজার লগ ইন আছে। আর এলস এখানে কিন্তু আরেকটা পার্ট দিছে তারা, এলস, আমরা এলস পার্টির মধ্যে বলতে পারি এলস পার্ট, কনসোল লগের মধ্যে বলতে পারি কনসোল ডট লগ, আমরা বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি তারা কি দিছে যে ইউজার ইজ সাইন আউট, তো আমরাও লিখতে পারি যে ইউজার ইজ সাইন আউট, যে ইউজার নাই ইউজার সাইন আউট। এরকম হচ্ছে আমরা একটা কাজ কারবার করতে পারি। তো আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড করা আছে, দেখেন রিলোডও করার দরকার নেই, আমরা একটু আগে যে লগ ইন করছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইউজার, সে কিন্তু ধরে ফেলছে। এটাকে কি বলে, এটা হচ্ছে একটা অবজারভার, এই হচ্ছে একটা এই যে অবজারভার, সে কি করবে আমাদের ওভারঅল এই যে আমরা কাজটা যে করলাম একটা এটাকে যে আমরা এনে রাখছি এখানে ফায়ারবেসের ফাংশন,
এই জিনিসটা সব সময় কি করবে, সব সময় সে আমাদের প্রজেক্টের মধ্যে লক্ষ্য রাখবে, ওভারঅল প্রজেক্টের মধ্যে যে ইউজার কখন কোথায় যাইতেছে, ইউজার লগ ইন আছে নাকি ইউজার চলে গেছে লগ আউট করে, যেটাই ঘটুক ফায়ারবেসের সে কি করবে, অবজার্ভ করবে, সে ধরে রাখবে, সে দেখবে। ঠিক আছে, সিসি ক্যামেরার মতো সে ক্যামেরাটাকে ফিট করে রাখবে, সিসি ক্যামেরা, সে দেখবে যে ইউজার আসলো না গেল। ঠিক আছে, সব কিছুই সে রাখবে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন। তো এরকম ভাবে দেখাইতেছে, বাট এটা দেখাইলে তো হবে না, আমাদের এখানে কোথাও একটা দেখাইতে হবে। তো আমি কি করতে পারি, আমি একটা স্টেট তৈরি করতে পারি। এই জায়গার মধ্যে আমি করতে পারি কনস্ট্যান্ট একটা স্টেট, ইউজ স্টেট, মানে ভেরিয়েবল, আর কিছুই না, ইউজারটাকে আমি জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এটাই আমি ডিফল্ট ভাবে নাল রাখতে পারি। এখানে লিখতে পারি যে ইউজার, আর এখানে লিখতে পারি সেট ইউজার। হ্যাঁ, প্রথম অবস্থায় কি থাকবে, এই যে ইউজারের মানটা থাকবে নাল, যে ইউজার নাই। আর এখানে আমরা বলবো ইফ যদি ইউজার পাই আমরা, তখন কি করব, সেট ইউজারের মধ্যে আমরা সেট করে দিব। সেট ইউজারের মধ্যে সেট করব কাকে, এই যে ইউজারটাকে আমরা সেট করে দিব। যদি ইউজার থাকে তাহলে সেই ইউজারটাকে আমরা সেট করতেছি সেট ইউজার, অর্থাৎ ইউজারের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, আর যদি ইউজার না পাই তখন আমরা সেট ইউজারের মধ্যে ডিফল্ট মান আগে যা ছিল নাল, এখন আমরা আবার নাল করে দিব, যে না নাই, এরকম। ঠিক আছে, তো এটা আমরা করলাম। এখন এই যে ইউজারকে যদি আমি এখান থেকে পাঠিয়ে দেই, যে যা যা জিনিসপত্র তো আমরা এখান থেকে পাঠাই দিছি না, তো আরেকটাকে যদি পাঠাবো তাহলে আমাদের কমা দিতে হবে, কমা দিয়ে আমরা পাঠাইলাম, ইউজারকে আমরা পাঠাই দিছি। ওকে, ইউজারকে পাঠাই দিছি, বা আমরা উপরেও পাঠাইতে পারি, এটা যেহেতু ছোট নাম, সো উপরে দিলে যে কোনো জায়গায় দেন সমস্যা নাই, তো উপরে দিলে একটু ভালো লাগবে। ইউজারকে আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম, কমা দিলাম, তাহলে সে চলে যাবে এই যে এটার মধ্যে। এখন আমরা যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের নেভিগেশন বার কই, এই যে আমাদের ন্যাপ বার, এই ন্যাপ বারের মধ্যে আমরা যাব, গিয়ে ধরেন কোথাও একটা দেখানোর চেষ্টা করব, ধরেন আমাদের এই যে লগ ইন বাটনের পাশেই। তো আমাদের লগ ইন বাটন কই, এই যে আমাদের লগ ইন বাটন, এটার আমরা পাশে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমি কি করতে পারি, ধরেন এটার বাইরেই এই জায়গার মধ্যেই আমি একটা স্প্যান ট্যাগ তৈরি করতে পারি, স্প্যান ট্যাগ। ওকে, এই স্প্যান ট্যাগের মধ্যে আমি কি করতে পারি, এখানে দেখাবো। তো ইউজার তো হচ্ছে আমাদের এখানে আছে, এখান থেকে আমরা পাঠাইতেছি, তা আমাদের এখানে রিসিভ করতে হবে। তো আমি উপরে যাব, গিয়ে হচ্ছে আমরা রিসিভ করতে পারি। সো আমি বলতে পারি যে আমি কনটেক্সটটাকে ইউজ করতে চাচ্ছি, ইউজ কনটেক্সট। তো আমরা ইম্পোর্ট করলাম এটাকে। কনটেক্সটের নাম কি, কনটেক্সটের নাম কি, কনটেক্সটের নাম হইতেছে অথ কনটেক্সট। সো আমি এখানে লিখতে পারি অথ কনটেক্সট, এটাকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি। হয়ে গেল, এখান থেকে হচ্ছে আমি কনস্ট্যান্ট এইভাবে আমি ডিস্ট্রাকচারিং করে নিতে পারি, যেহেতু এখানে অনেক জিনিসপত্র আছে, যে 3টার মতো জিনিস পাঠিয়ে দিয়েছি, বাট আমাদের ওইগুলা দরকার নেই, আমার ইউজার দরকার জাস্ট। তো আমি এখানে ডিস্ট্রাকচারিং করে ইউজারকে নিতে পারি। ঠিক আছে, তো আমরা ইউজারকে নিয়ে নিলাম। এখন এই যে ইউজার, এইটাকে আমরা এই জায়গার মধ্যে দেখাবো, যে স্প্যান ট্যাগের মধ্যে আমি বলবো যে ইউজারের মধ্যে আমি ইমেইল দেখাইতে চাচ্ছি। ইউজার হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে আমরা কি করব, ইমেলটাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে tomtom.com এটা চলে আসছে, আর এখানে অ্যারোর আসতেছে। সো এখানে অ্যারোর আসতেছে, সো অ্যারোটা চলে যাবে, সমস্যা নাই। আবার তো আপনি অ্যারোটাকে ইগনোর করেন, ওকে থাকলো। বাট এখানে সে কি করতেছে, যে ক্যান নট রিড প্রপার্টিজ অফ নাল, সে ইমেলটাকে পড়তে পারতেছে না। মানে পড়তে পারতেছে না, মানে পড়তে পারতেছে আবার পারতেছে না। ঘটনা হচ্ছে কি করতেছে, এ যখন এ তো হচ্ছে একটা ফাংশন না, এই ফায়ারবেসের কাছে যাইতেছে, গিয়ে হচ্ছে দেখতেছে যে ইউজার আছে কি না, যখন থাকতেছে তখন সে ইউজারের মধ্যে সেট করতেছে, আর যখন থাকতেছে না তখন নাল দিতেছে। এই কাজটা করতে কিন্তু সময় লাগতেছে, বাট এখানে কিন্তু আমরা হুট করে দেওয়ার চেষ্টা করতেছি, সে ওইখান থেকে আসতে পারতেছে না, এত কুইকলি ভাবে আসতে পারতেছে না। তো এটাকে ফিক্স করার জন্য, তো এই জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি, একটা অপশনাল চেইনিং আমি দিতে পারি, যে ইউজার যদি থাকে তাহলেই তুমি ইমেইলের কাছে যাবা, যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। আর ইউজারের কাছে যদি ইউজার যদি না থাকে তাহলে তুমি ওইদিকে যাবাই না। মানে ইউজার তো হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে যে ডট দিয়ে আমরা ইমেইলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, রাইট? কিন্তু আমরা অপশনাল চেইনিং করে বললাম ইউজার যদি থাকে তাহলেই তুমি সেটার ইমেইলকে পড়তে যাবা, রিড করতে যাবা। এখানে আমাদের যে আরোটা দিছে যে ক্যান নট রিড প্রপার্টিস অফ নাল, এই যে রিডিং ইমেইল সে পড়তে পারতেছে না। তো ইউজার যদি থাকে তাহলে তুমি ইমেলটা পড়তে যাবা, যদি ইউজার না থাকে তাহলে পড়তে যাবা না। তাহলে এবার যদি আমি এখানে একটা রিলোড করি, তাহলে আপনি দেখবেন যে এখন আর এররটা নাই, এই যেটা চলে আসছে, একটু দূরে চলে আসছে, আমরা কাছাকাছি নিয়ে আসবো, সমস্যা নাই, তবে এটা কিন্তু হইতেছে। এখন আমি যতই রিলোড করি এখানে
আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের ইউজারটাকে সে আছে না নাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই যে দুইটা জিনিসকে কন্ট্রোল এক্স মেরে কাট করে একটা ডিভের মধ্যে আমি রেখে দিই, একটা ডিভের মধ্যে আমি রাখলাম। তো এখন যদি যাই দেখতে পাচ্ছেন এই যে কাছাকাছি বসছে। এখন এই দুইটা জিনিসকে আমি, এই দুইটা জিনিসের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভ, এখানে গিয়ে আমি বলতে পারি ফ্লেক্স, তাহলে পাশাপাশি বসবে। সো দেখতে পাচ্ছেন যে পাশাপাশি বসছে। আর আমি বলতে পারি যে আইটেম সেন্টার, আইটেমকে আমরা সেন্টার করতে যাচ্ছি, এই যে সেন্টারে হয়েছে। আর একটু গ্যাপও আমরা দিতে পারি, আচ্ছা আমরা পরে দিব। তো আমরা আপাতত বুঝতে পারলাম আমরা কি করলাম, আমরা হচ্ছে এইখান থেকে একটা অবজারভারকে নিয়ে আসলাম, যে মানে সে কি করে, সে আমাদের ওভারঅল ওয়েবসাইটের মধ্যে লক্ষ্য রাখে যে কখন ইউজার আসতেছে, কখন ইউজার যাইতেছে এবং ইউজার কোথায় আছে। তো এটাকে আমরা কি করলাম, আমাদের এই যে অথ প্রোভাইডার যেখানে যেখানে আমরা কনটেক্সট করতেছি সেখানে আমি করলাম, করে তারা যেভাবে করছে সেমভাবে আমরা করার চেষ্টা করছি। জাস্ট ইউজারটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, আর এই ভেরিয়েবলটাকে আমরা কনটেক্সট দিয়ে শেয়ার করে দিচ্ছি যাতে যে কোনো কম্পোনেন্টের মধ্যে আমরা ইউজ করতে পারি। তো আমরা ন্যাপবারের মধ্যে এসে কি করলাম, ন্যাপবারের মধ্যে এসে আমরা সেটাকে কনটেক্সট থেকে ডিস্ট্রাকচারিং করে ইউজারকে নিলাম। আর ইউজারকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, বাট ইমেলটাকে মাঝে মধ্যে পড়তে পারতেছিল না। কেন পারতেছিল না? কারণ সে তো একটা ফাংশন, সে ফায়ারবেসের কাছে যাবে, গিয়ে দেখবে ইউজার আছে নাকি নাই, চেক করতে সময় লাগতে পারে, ফায়ারবেস থেকে উত্তরটা দিতে তার একটু সময় লাগতে পারে, তো তখন সে পড়তে পারতেছিল না। তো এই জন্য আমরা বলে দিলাম যে না, ইউজার যদি না থাকে তুমি ইমেলের দিকে যাবাই না, আর ইউজার যদি থাকে তখন তুমি ইমেল পড়তে যাও। তখন আমাদের এটা ফিক্স হয়ে গেছিল। আর দুটো জিনিসকে আমরা একটা ডিভে রাখলাম, ডিভকে ফ্লেক্স আর আইটেম সেন্টার করে ভার্টিক্যাল ভাবে এবং পাশাপাশি আমরা বসাইছি। আচ্ছা, তো এখন 1000 রিলোড করলে এটা যাইতেছে না, কিছু সময়ের জন্য চলে যাইতেছে, এটাও আমরা ফিক্স করতে পারবো। তবে এখানে আছে, এখন আমি দেখাইতে যাচ্ছি যে ইউজার যদি লগ ইন করা থাকে তার সামনে আর আরেকবার কেন লগ ইন বাটন দেখাবো? তার সামনে তো দেখানোর কথা লগ আউট বা সাইন আউট। যদি ইউজার না থাকে, ধরেন লগ ইন করে নাই, তার অ্যাকাউন্টও নাই, তার সামনে আমরা লগ ইন দেখাবো। কিন্তু যদি লগ ইন করা থাকে তাহলে তার সামনে আমরা কেনই বা লগ ইন দেখাবো? তো এটাকেই কিন্তু আমরা ডাইনামিকলি করতে পারি। তো এটাকে ডাইনামিক করার জন্য আমি যে কাজটা করতে পারি, এই জিনিসটাকে আমি আরো একটা ডিভের মধ্যে রাখতে পারি। এই জিনিসটাকে আমি আরো একটা ডিভের মধ্যে রাখলাম, একটা ডিভের মধ্যে রাখলাম। আর এই ডিভটাকে আমি আরো একবার কন্ট্রোল এক্স মেরে কাট করব। এবার এটার মধ্যে আমি ডাইনামিক করব। ডাইনামিক করে ওই যে উপরে যে আমাদের ইউজার আছে, আমরা বলবো ইউজার যদি থাকে, ইউজার যদি থাকে তখন আমরা কি দেখাবো? তো যেটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করছি, পেস্ট করলাম, ইউজার যদি থাকে তখন, আচ্ছা এটা মারলাম, ইউজার যদি থাকে তখন আমরা কি দেখাবো? ইউজার যদি না থাকে কুলন তারপরের অংশ আমরা দেখাবো। তো ধরেন ইউজার যদি না থাকে তখন আমরা যেটা করব, কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, এই যে স্প্যান ট্যাগ, এটা আমরা দেখাবো না, এইটা আমরা দেখাবো না। আর এই জায়গার মধ্যে আমি যে কাজটা করতে পারি, ইউজার যদি না থাকে তখন আমরা, ইউজার না থাকলে আমরা লগ ইন বাটনই দেখাবো এবং এই যে লগ ইন পাথে যাওয়ার চেষ্টা করবো। আর ইউজার যদি থাকে তখন আমরা কি করব? ইউজার যদি থাকে তখন আমরা একটা ডিপ তৈরি করব, তখনও আমরা একটা ডিপ তৈরি করব ইউজার যদি থাকে। আর সেই ডিভের মধ্যে আমরা কি করতে পারি? একটা স্প্যান ট্যাগ আমরা তৈরি করতে পারি। স্প্যান ট্যাগের মধ্যে ডাইনামিক ভাবে ইউজারের ডট ইমেইলটা আমরা দেখাবো এবং এটার মধ্যে স্প্যানের পরে গিয়ে আমরা একটা বাটন দেখাবো। এই যে এই বাটনটাকে আমরা কপি করতে পারি, কন্ট্রোল সি মেরে কপি করলাম। আর এই যে এই জায়গার মধ্যে এটাকে আমরা পেস্ট করলাম, অল্টার শিফট অ্যাপ বাটনে প্রেস করলাম লাইনটাকে ঠিক করার জন্য। আর তখন আমরা এই বাটনের মধ্যে কি করব? সাইন আউট এই লেখাটা আমরা দেখাবো। তো এরকম হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি। সো আচ্ছা, এই দুইটা আবার এইভাবে নেমে গেছে। তো আমাদের এই যে ডিপ, আচ্ছা আমি এটাকে নিচে নামাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বাটনের এই যে ডিভের এই অংশটা এইখানে, তারপর হচ্ছে এইরকম, আর আমাদের স্প্যানের এই যে স্প্যানের পরে বাটনের অংশটা এরকম। তো আমরা এইভাবে করলাম, এই যে ডিভ, এই ডিভের মধ্যে স্প্যান ট্যাগ আর একটা বাটন ট্যাগ। আর কুলন এই জায়গার মধ্যে, আচ্ছা কুলন এই জায়গার মধ্যে, এরপরে আছে এই ডিভটাকে আমি এইদিকে সরাই দিই, এইদিকে সরাইলাম, এইদিকে সরলাম। ওকে, ইউজার যদি থাকে তখন আমরা কি করবো? একটা ডিভ দেখাবো, ডিভের মধ্যে ইউজারের ইমেল আমরা দেখাবো ইউজার যদি থাকে। আর বাটনের মধ্যে আমরা দেখাবো সাইন আউট। ঠিক আছে, মানে ইউজার যদি থাকে তখন তাকে আমরা সাইন আউট দেখাবো। আর ইউজার যদি না থাকে তখন আমরা দেখাবো
তুমি লগ ইন করো, আর এখানে ইউজার টিউজারে কিছু আমরা দেখাবো না। আর এই দুইটা উপরে নিচে হয়েছে, তো এই যে আমাদের স্প্যান ট্যাগ আর বাটনের প্যারেন্ট হচ্ছে এইটার মধ্যে আমরা ক্লাস নেম গিয়ে বলবো ফ্লেক্স, আর ওই যে উপরের মতো আইটেম সেন্টার করব, তাহলে হয়ে যাবে। আর উপরেরটাতে আমাদের ক্লাস দেওয়ার দরকার নাই। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে ইউজার এখন আছে, রিলোড করলাম, ইউজার আছে, তো তার কাছে দেখাইতেছে সাইন আউট। আবার রিলোড করলে কিছু সময়ের জন্য লগ ইন দেখাইতেছে, মানে যে এটা লোড হইতে সময় লাগতেছে, বাট ইউজার থাকলে সাইন আউট। এখন আমি সাইন আউট বাটনে ক্লিক করলে যাতে এই যে অ্যাকাউন্টটা লগ ইন করছে এটা যাতে চলে যায় এবং এখানে যাতে লগ ইন দেখায়, তো এই জন্য আমি কি করতে পারি? এই জন্য হচ্ছে আমি ডকুমেন্টেশনে যাব, এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশনে যাব, এখানে ক্লিক করার পর আমি নিচের দিকে যাব, আমরা কোথাও একটা সাইন আউট পাবো, সাইন আউট মেথড। সো এই যে দেখতে পাচ্ছেন সাইন আউট। কি করতে হবে? কিছুই না, সাইন আউটকে কল করতে হবে। তো সাইন আউটকেও যেহেতু আমরা ফায়ারবেসের সকল জিনিস এখানে রাখছি, এখানে আমরা সাইন আউটটাকেও নিতে পারি। ধরেন এটার নিচেই আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে হ্যান্ডেল সাইন আউট, এইভাবে হচ্ছে আমরা করলাম। আর আমাদের যেটা কল করতে হবে সাইন আউট ফায়ারবেস থেকে, তো আমি লিখতে পারি সাইন আউট ফায়ারবেস থেকে। সো এন্টারে ক্লিক করলাম, দেখি এটা আমাদের ইম্পোর্ট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে সাইন আউট ইম্পোর্ট করা হয়ে গেছে। আর এটাকে আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সে কি নেবে? অথ নেবে, জাস্ট অথ। তো আমরা এখান থেকে অথটাকে দিয়ে দিতে পারি। সো আমরা অথটাকে দিলাম, তারপর ডট দেন, এগুলো আমরা যে জায়গা থেকে কল করব সেখানে আমরা দিব, সেখানে আর আমাদের কিছু দেওয়ার দরকার নাই, ইমেল পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, জাস্ট একটা জিনিসই নেয়, এই জন্য আমরা এটার মধ্যে কিছু আর দিলাম না। এখন আমাদের এই যে হ্যান্ডেল সাইন আউট এই ফাংশনটাকে আমরা কি করব? এই যে এখান থেকে পাঠাই দিব, এখান থেকে আমরা পাঠাই দিলাম, কমা দিলাম হ্যান্ডেল সাইন আউট। এখন ন্যাপ বারের মধ্যে আমি এটাকে নিব, উপরে যাই, ইউজারকে তো আমরা নিছি, তো এখানে আমরা কমা দিয়ে এই যে হ্যান্ডেল সাইন আউট এটাও আমরা নিতে পারি এই যে অথ কনটেক্সট থেকে। তো এটাকে আমরা ইউজ করব কিভাবে? আমরা এখানে গিয়ে একটা ফাংশনও তৈরি করতে পারি, কনস্ট্যান্ট, এটা হচ্ছে হ্যান্ডেল সাইন আউট ইউজার, ঠিক আছে, হ্যান্ডেল সাইন আউট ইউজার। আমরা কি করব? আমরা হচ্ছে এইভাবে একটা ফাংশনকে তৈরি করলাম, আর এইটার প্যাটের মধ্যে আমরা দিয়ে দিব এই যে আমাদের হ্যান্ডেল সাইন আউট, আমরা দিয়ে দিব হ্যান্ডেল সাইন আউট, এটাকে আমরা কল করে দিব, ঠিক আছে, এটাকে আমরা কল করে দিলাম। আর এই যে হ্যান্ডেল সাইন আউট ফাংশনটা এইটা আমরা ওই জায়গার মধ্যে অ্যাড করব যে জায়গায় আমরা করতেছি। ইউজার যদি থাকে তখন তাকে যে সাইন আউট দেখাইতেছে এই যে বাটনটা, এই বাটনে যদি কেউ অন ক্লিক করে তখন এই ফাংশনটা রান হবে। কোন ফাংশনটা? এই যে আমরা এখন যেটা তৈরি করলাম, এই যে এই ফাংশনের মধ্যে কি আছে? জাস্ট হ্যান্ডেল সাইন আউট, এই যে এইটা আছে। এইটা আবার কই থেকে আসতেছে? এই যে এই জায়গা থেকে আসতেছে, এই জায়গা, এই যে এইটা, ব্যাস হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, গিয়ে আমি যদি সাইন আউটে ক্লিক করি, আচ্ছা একটা রিলোড করলাম, আমাদের ইউজার আছে, এখন যদি সাইন আউটে ক্লিক করি, ব্যাস আমাদের ইউজার নাই, রিলোড করলাম, ইউজার চলে গেছে, এখন আমাদের সামনে লগ ইন বাটনটা শো হয়েছে। আমি আরেকবার কি করতে পারি? আমি হচ্ছে লগ ইন করতে পারি, কোনটা দিয়ে করছিলাম? টম দিয়ে মনে হয়, হ্যাঁ টম। পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 ক্লিক করলাম, যদি লগ ইন হয়, যে আবার লগ ইন হয়ে গেছে, এখন তার সামনে সাইন আউট বাটন শো হয়েছে। রিলোড করলে কিন্তু সাইন আউট আছে, আবার ক্লিক করলাম, ইউজার চলে গেছে, লগ আউট, আর এটা লগ আউটটা কিন্তু চলে আসছে। তো এতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি। আপনার সাথে আমার কথা হবে এর পরের ভিডিওতে।